আসসালামু আলাইকুম সালামতুল্লাহ। জানতে চাচ্ছি, দাড়ি সাদা রাখা ভালো নাকি কালো রং ছাড়া অন্য কোনো রং বা মেহেদি লাগিয়ে রাখা ভালো? সাদা রাখার চাইতে যদি দাড়ি পেকে যায়, পুরুষ হোক আর নারী হোক, বা চুল পেকে যায়, তাহলে সেটাকে পরিবর্তন করা মুস্তাহাব, ওয়াজিব নয়। আমি বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা এর জবাব দেব। কোনটা উত্তম দয়া করে জানাবেন। এই সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করি। আলেমরা বলেছেন যে হুকমত ঈদ ইশাই বিল হেন্নায় ওয়াস সাওয়াদ, সাদা চুল দাড়িকে কি করা, রঙানো হেন্না মেহেদি দিয়ে অথবা কালো দিয়ে জায়েজ কিনা, আর মেহেদি দিয়ে করাটা কেমন, আর এর মাঝামাঝিটাও কেমন। বলছেন এই মর্মে ইত্তাফাকাল ফুকাহা, সমস্ত ফুকাহে কেরাম একমত এই বিষয়ে, আন্না তাগয়ীর আশ-শাইব বিল হিন্নায় ওয়া নাহবিহি মুস্তাহাবুন লির-রাজুলি ওয়াল মারআ, পুরুষ হোক আর নারী হোক, যদি চুল দাড়ি পেকে যায় তাহলে তা রঙিয়ে নেওয়া মেহেদি দিয়ে অথবা এই ধরনের কোনো কিছু দিয়ে, এটি মুস্তাহাব মানে করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই, করাটাই উত্তম। পরিবর্তন করে রঙিয়ে নেওয়াটাই হচ্ছে উত্তম, কিন্তু ওয়াজিব নয়। ওয়াখতালাফি হুকমিল ইখতিদা বিস-সাওয়াদ, কালো দিয়ে খেজাব লাগানো মানে রঙানো, এই সম্পর্কে দ্বিমত রয়েছে যে জায়েজ, মাকরুহ তানজিহ না মাকরুহ তাহরিম হারাম। ফাজুমহুরুহুম আলা তাহরিম, অধিকাংশ ওলামারা বলছেন যে কালো রঙে রঞ্জিত করা, পাকা চুল, সেটা মাথার হোক আর আপনার দাড়ির হোক, মহিলার হোক আর পুরুষের হোক, কালো করা, কালো কলপ লাগানো হারাম। জি, আরও মনে রাখবেন যে প্রায় সমস্ত সাহাবাই কেরাম থেকে যেটা প্রসিদ্ধ এবং যেটা সুসাব্যস্ত, এবং প্রায় অধিকাংশ তাবিন থেকে যেটা সুসাব্যস্ত প্রমাণিত, সেটা হচ্ছে আল খেজাব বিল হিন্নায় ওয়াল কাতাম, তারা সাদা দাড়ি চুলকে রঙিয়ে নিতেন মেহেদি এবং কাতা। হেন্না মেহেদি একটি গাছ যে রয়েছে, যেটা আমাদের দেশে তো জানাই সবার, আর কাতাম এক ধরনের ঘাস রয়েছে, কাতাম দিয়ে রঙালে কাতামের রং হচ্ছে কালো, একেবারে কালো হয়ে যাবে, আর মেহেদিটা লাল, দুটোর মিক্স করে, দুটার সংমিশ্রণে তারা রঙাতেন। অথবা আবিল হেন্নায় ওয়াহদা, অথবা শুধু মেহেদি লাগাইতেন, অথবা আবিল সুফরা বা হলুদ রঙে রঙাইতেন। তাহলে হলুদটাও হাদিসে এসেছে, সুফরা হলুদ বর্ণ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আল কাতমু, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আল কাতমু ওয়াল হিন্না ওয়া ইয়াজআলু শার বাইনাল আহমার ওয়াল আসওয়াদ, কাতাম ঘাস আর মেহেদি এই দুটো দিয়ে রঙালে ইয়াজআলু শার চুলকে কি করে দেয়, বাইনাল আহমার ওয়াল আসওয়াদ, লাল এবং কালোর মাঝামাঝি করে দেয়, ব্রাউন করে দেয়। এই যে আমরা দেখছেন, এটা হচ্ছে আপনার এর বৈশিষ্ট্য, কাতাম এবং হেন্নার বৈশিষ্ট্য। জাদুল মাদ 4th খণ্ড 336 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিশিষ্ট ছাত্র, সালাফি ইমামের ছাত্র, সালাফি ইমাম। জি, তো এই কথাটি তিনি বলছেন। তারপরে বলছেন যে সাহাবাই কেরামদের মধ্যে যারা এই দুটো সংমিশ্রণে খেজাব লাগাতেন, দাড়ি রঙাতেন, অমিম্মান জা আনহুল খেজাব বিল হেন্না ওয়াল কাতাম, মেহেদি এবং কাতাম, মেহেদিতে লাল হয় আর কাতামে কালা, দুটোর সংমিশ্রণে যেসব সাহাবাই কেরামগণ খেজাব লাগাতেন মানে দাড়ি রঙাতেন, চুল রঙাতেন, তাদের অন্যতম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীতে রয়েছে 3920, সহিহ মুসলিমে 2341। এইরকমই ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আমলটি করতেন, যেমন সহিহ মুসলিমে 2341 নম্বর হাদিসে রয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে সহিহ সূত্রে প্রমাণিত যে তিনি হলুদ রং দিয়ে রঞ্জিত করতেন সাদা দাড়ি চুলকে। মুসান্নাফ ইবনে শাইবা 8ম খণ্ড 252-তে একটি হাদিস রয়েছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে দেখলেন আব্দুর রহমান বিন সাদ বলছেন মুসাফফিরান লাহিয়াতাহু, তার দাড়িকে তিনি হলুদ বর্ণ করে রেখেছেন, হলুদ রঙে রঞ্জিত করে রেখেছেন।